এইমাত্র যে নিউজ ইন্ট্রো ভিডিওটি আমরা দেখলাম সেটা কিভাবে খুব সহজে ক্রিয়েট করতে পারি সেটা এখন আমরা দেখব। শুরুতেই আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। এক্ষেত্রে আমি ফুল এইচডি কম্পোজিশন নিয়েছি 1920x1080। এটার কম্পোজিশনের নাম রাখলাম সিন 01। 30 সেকেন্ডারি থাকুক। ওকে, ফ্রেম রেট 30। আচ্ছা, শুরুতেই আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এই জন্য কন্ট্রোল ওয়াই দিয়ে একটা সলিড লেয়ার ক্রিয়েট করতেছি। নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এই জন্য ইফেক্ট অ্যাপ্লাই করতেছি গ্রেডিয়েন্ট র্যাম্প। প্রজেক্টটাকে সেভ করে নিই, নাম দিই নিউজ ইন্ট্রো। এখান থেকে এটাকে আমি রেডিয়াল করে দিলাম আর কালারটা সুইচ করে দিচ্ছি, এটাকে মিডিল বরাবর, এখান থেকে সাইড রাখি। এটা আমরা যে কোনো ব্র্যান্ডিং কালার ইউজ করতে পারি, আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখি। এবার একটা গ্রিড ক্রিয়েট করব, এই জন্য আবার একটা সলিড লেয়ার নিলাম, এখানে দিচ্ছি গ্রিড, এই ইফেক্ট অ্যাপ্লাই করতেছি। এখান থেকে এটার সাইজ ফ্রম থেকে হোয়াইট স্লাইডার ক্রিয়েট করতেছি, এটার 400-র মতো রাখি। প্রয়োজন এটা আরও ভিন্ন করা যেতে পারে। এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করতেছি। কেন ডুপ্লিকেট করতেছি একটু পরেই বলতেছি। ডুপ্লিকেট করার পর এখানকার এক্স এবং ওয়াই পজিশন বরাবর আমি 200 করে যুক্ত করে নিচ্ছি, অর্থাৎ গ্যাপগুলো হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর গ্যাপটা পূরণ করে নিচ্ছে। সিমিলার এখানে 200 যোগ করে নিলাম। এবার এটার অপাসিটি যদি আমি 10 রাখি, আরেকটু বেশি রাখা যেতে পারে 15, আর এটার অপাসিটি আমি রাখতেছি 40, আরেকটু বেশি 50। ওকে, এবার যদি খেয়াল করি দেখেন এখানে কোনোটা লাইন ভিজিবিলিটি কম, কোনোটা আবার বেশি। তো এই জন্য আমি এটা করছিলাম যেন একটা প্যাটার্ন তৈরি হয়। এবার একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো যেটা হচ্ছে ফ্র্যাক্টাল নয়েজ। মূলত আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতেছি, কন্ট্রোল ওয়াই, ফ্র্যাক্টাল নয়েজ। এখান থেকে ফ্র্যাক্টাল নয়েজ এই ইফেক্টটা অ্যাপ্লাই করি। ফ্র্যাক্টাল নয়েজ দিয়ে বিভিন্ন টাইপেরই ইফেক্ট ক্রিয়েট করা যেতে পারে। এখান থেকে এটার নয়েজ টাইপ আমি ব্লক রাখি। ওকে, আর কমপ্লেক্সিটি 1, এটার আমরা ট্রান্সফর্ম থেকে সাইজটা বড় করে রাখা যেতে পারে। দেখি এটা, ওকে, এটা বরাবর আমি রাখলাম, অর্থাৎ 470 এটার মতো রাখলাম। আর এখান থেকে এভলিউশন আমি একটা ছোট এক্সপ্রেশন ইউজ করতেছি। এক্সপ্রেশন ইউজ করার জন্য অল্টার প্রেস করে আপনার স্টপ ওয়াচের উপর ক্লিক করলেই আপনি হচ্ছে এক্সপ্রেশনের লিখার প্যানেল পেয়ে যাবেন। এখানে যদি আমি লিখি টাইম মাল্টিপ্লাই 80 রাখি, এটা যদি প্লে করি এখন একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। ওকে, সো এটা একটু বেশি স্পিড হয়ে যাচ্ছে, 70 রাখা যেতে পারে। ওকে, এটার লাইটিং এর জন্য ব্রাইটনেসটা আমি 20 করে দিচ্ছি, বিকজ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা যেন খুব সহজেই ব্ল্যান্ডিংটা হয়ে যায়। এবার গ্রিড এবং ফ্র্যাক্টাল নয়েজ এই তিনটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে আমি এগুলোকে মোড থেকে সবগুলোকে সফট লাইটে কনভার্ট করলাম। তো এবার যদি আমরা খেয়াল করি দেখেন এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে উইথ অ্যানিমেশন, যে এটাকে যদি প্লে করা যায়। সো কিছুটা লোড নিয়ে নিক, যদি প্লে করি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে কখনো আলো বাড়তেছে কখনো কমতেছে। ফ্র্যাক্টাল নয়েজ এটা আরেকটু স্পিডটা বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাক্টাল নয়েজ লেয়ার উপর আমি যদি ডাবলি প্রেস করি সেক্ষেত্রে যেটা আমরা কোড অ্যাপ্লাই করছিলাম অর্থাৎ এক্সপ্রেশন লিখছিলাম সেটা দেখতে পাবো। এটা আমি 90-তে করে দিলাম, এটা আমি আরেকটু দ্রুত চাচ্ছি। পারফেক্ট। ওকে, এবার আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিচ্ছি। এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে একটু ডার্ক রেড করে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে ব্র্যান্ড কালার রেড হিসাবে ধরতেছি। আপনি ব্লু নিতে পারেন, গ্রিন নিতে পারেন, যেটা আপনার জন্য সহজ হয় সেটা নিতে পারেন। আচ্ছা, নেক্সট স্টেপে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা ম্যাপ কালেক্ট করতে হবে।
আমি এখান থেকে একটা ম্যাপ কালেক্ট করতেছি। আচ্ছা, সো এই ম্যাপটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ইলাস্ট্রেটর থেকেও তৈরি করে নিতে পারেন। তো ইজি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা। আর এই কাজের অ্যাসেটসগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার সাথে আরেকটা ম্যাপ, এটা ট্রান্সপারেন্ট, আর একটা জেপিজি ম্যাপ। এই দুটো ম্যাপকে আমি আমার প্রজেক্টে ইম্পোর্ট করতেছি। এই দুটোকে ইম্পোর্ট করলাম সরাসরি। এই ম্যাপকে নিয়ে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করতেছি। এটার নাম দিলাম ম্যাপ 01। এই কম্পোজিশনটাকে আমি এই জায়গায় ইম্পোর্ট করতেছি। ওকে, ওকে। এটার নাম দিই ম্যাপ 2, ম্যাপ 02। সো ম্যাপ 02, 01, ঠিক আছে। 02-র মধ্যে আমি সরাসরি কিছু এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব। ম্যাপ 02-র মধ্যে একে রাউন্ড করার জন্য আমি যে ইফেক্টটা ইউজ করব এটার নাম সিসি স্পেয়ার। ইফেক্ট অ্যাপ্লাই করলে এটা আমার রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, তো এটার সাইজটা আমি কিছুটা বাড়াই নিতে যাচ্ছি। এটার সাইজ রাখতেছি আমি 1920, লক করাই থাকুক, ইন্টু 1080। ওকে, এটাকে খুব সহজে ফিট করে নেওয়া যেতে পারে। এই কম্পোজিশনটাও সাইজ আমি 1920 ইন্টু 1080 রাখতেছি। 1920 ইন্টু 1080, এটাকে আমি ফিট করে নিচ্ছি। ট্রান্সফর্ম থেকে ফিট কম্প, একইভাবে এটা অলরেডি ফিট আছে। ঠিক আছে, এবার এখানে আমি কিছু টেক্সট লিখতেছি, যেমন নিউজ, ইন্ট্রো বা নিউজ টুডে, এমন যে কোনো ধরনের টেক্সটগুলো আপনি লিখতে পারেন। এখান থেকে আমি এটা ফিল কালারটা অফ করে দিয়েছি আর এখানে স্ট্রোকটা অন করে রাখছি। এবার এটার রোটেশন 45 ডিগ্রি করা যেতে পারে, 45 ডিগ্রি। এটাকে আমি পজিশন অ্যাপ্লাই করব মোটামুটি 14-15 সেকেন্ডের সময়। এটা আমরা কর্নার বেস এবার মুভমেন্ট করতে পারি। তো এখান থেকে ধীরে ধীরে এটা মুভমেন্ট হচ্ছে। একইভাবে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম আর যে কোনো একটা পজিশন কি ফ্রেমের উপর রেখে পজিশনকে সিলেক্ট করে এটাকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যাই। এটা একটু বেশি স্পিডে রাখতে পারি। তো এটাকে যদি প্লে করি, শুরুটা ওকে, দেখি এখান থেকে যদি প্লে করা যায়। আচ্ছা, এটার রেডিয়াস আমি 350 করে রাখতেছি। লাইটিং সেটআপ এগুলো করে ফেলি। এখান থেকে অ্যাম্বিয়েন্ট বাড়াই কিছু 30, আর একটু বাড়ানো যেতে পারে, চলবে। ওকে, মেটালটা কমিয়ে নিয়ে আসি 20, আর এটা একটু বাড়াই। ওকে, আর এটার পজিশনটাও আমি মুভ করে উপরের দিকে নিয়ে আসতেছি যেন এটা ফুললি আমার ওকে এটার মধ্যে চলে আসে। সো এখানে কিন্তু এই নিউজের এই বিষয়টা চলে আসছে টেক্সটগুলো, এক্ষেত্রে অ্যানিমেশনটা আরেকটু বেশি বেটার লাগতেছে। এটার মধ্যে আমি রোটেশন অ্যাপ্লাই করব। ঠিক এখান থেকে রোটেশনে ও অ্যাক্সিস বরাবর অল্টার চেপে প্রেস করলাম, আমার একইভাবে টাইম মাল্টিপ্লাই 60 রাখা যেতে পারে। এবার যদি প্লে করি, ওকে ডান। এটাকে আরো সুন্দরভাবে রাখলেও রাখা যেতে পারে, আপাতত আমি এটাই রাখতেছি।
ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেটা যদি আমরা রিপিট করি, এখানে পুরো গ্লোবটা একসঙ্গে শো করাচ্ছে। এবার এখান থেকে এই গ্লোবের মধ্যে আমরা আরো কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি। আহ, যেমনটা হতে পারে এখানে একটা পিছনে শেপ ক্রিয়েট করতেছি। এপাশে একটা, এপাশে একটা, এটার ফিল কালার অফ করে দিচ্ছি। এটার স্ট্রোক 5 রাখা যেতে পারে, আর একটু ছোট করি 3। এটার মধ্যে আমি ট্রিম পাত অ্যাপ্লাই করি, এখান থেকে ট্রিম পাত, এটাও রোটেশন হতে থাকবে, এই জন্য এখানে রোটেশন থেকে টাইম 50, অর্থাৎ এটার সাথে সাথে আরো স্পিড রাখি 60। এটা আমি হাফ করে নিচ্ছি প্লের সুবিধার্থে। ঠিক আছে, সেম ভাবে এখানে আমি আরো স্ট্রোক ক্রিয়েট করতে যাচ্ছি। এটার সাইজ করে রাখি 10, আর একটু বড় করি, অ্যালাইন করে উভয় পাশে মিডিলে রাখি। এটা ম্যাপের নিচে রাখতেছি, আর এটার কালারও আমি রেড রাখতেছি। এটা আমরা লুপ ক্রিয়েট করব, সেক্ষেত্রে এটার স্কেল এখান থেকে একটু ছোট করে নিই 80, আর 3 সেকেন্ড বা 4 সেকেন্ড হতে হতে এটার সাইজটা একটু বড় করে নিই। শেষ হতে হতে এটার অপাসিটি হয়ে বন্ধ হয়ে যাবে, অপাসিটি ক্রিয়েট করলাম, আর একইভাবে শেষের দিকে হতে হতে এটার অপাসিটি 0 করে দিচ্ছি। তো এখন যদি প্লে করি শুরু থেকে, আর একটু স্পিড দরকার, কিফ্রেমগুলো কাছে নিয়ে আসতেছি। ওকে, ডান। এটাকে আর একটা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে ছোট করি, এটারটা করে দিচ্ছি 10। এটাকে আমরা ফাংশন 9 প্রেস করে খুব সহজে এগুলোকে ইজিস করে ফেলা যেতে পারে। ওকে, জাস্ট রেকর্ডিংটা টেস্ট করে নিই। ওকে, এগুলোকে আমরা বারবার কপি করে করে যেতে পারি। আমি এটা 4 সেকেন্ড বরাবর এগুলোকে কেটে ফেললাম, কন্ট্রোল ডি প্রেস করে একটু পর পর এগুলোকে কপি করে পার হয়ে যেতে পারি। 4 সেকেন্ড পর পর এটা আসলো, 3 সেকেন্ডেই রাখি। ওকে, কিভাবে কন্ট্রোল ডি দিয়ে তাহলে এটা আমরা 6 সেকেন্ড বরাবর রাখি। তাহলে ওভারঅল যদি দেখি, ওকে, আই থিঙ্ক এটা এনাফ। তো জি, সিন 1 এর ক্ষেত্রে এখন আমরা এটাকে প্লে করি। এটা কেটে যাচ্ছে, এই জন্য আমার যদি ম্যাপ 1 এর আমার হাইট বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ এটা আমি
1200 করে দিই। ওকে, ওকে। পরের যে লাইনটা আছে, সেকেন্ড যে লাইন, সেটার কালারটা আমি হোয়াইট রাখতে যাচ্ছি। ওকে, পারফেক্ট। সো হোয়াইট রাখলাম। এবার এটাকে আমি ঠিক এ পাশে রাখতেছি। এটার সাইজটা একটু বড় করে দিই, 120। ভেতর দিকে রাখি গাইড বরাবর। চাইলে আরো বড় রাখা যেতে পারে। আমি এটার পেছনে একটা আবার একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, যেটা আমার একপাশে ব্ল্যাক এবং হোয়াইট কম বেশি করব। আর এখানে কালার 01 নামিয়ে রাখলাম। গ্রেডিয়েন্ট র্যাম, এটা একটা ডানে রাখতেছি আর একটা বামে। ওকে, এটাকে মোড থেকে এটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। ডার্কেন দিলেও হবে, মাল্টিপ্লাইটা বেশি বেটার। ওকে, তাহলে এটা আমার এক পাশে এটা ব্ল্যাক হয়ে গেল এই পাশ থেকে। ওকে, আর এই পাশে আমার লাইটিংটা তুলনামূলক বেশি। এবার আমরা এখানে টেক্সট লিখব। তো ব্রেকিং দ্য লেটেস্ট নিউজ। আমি এটার অফ করে দিলাম এবং ফিল কালার অন করে দিচ্ছি, সবগুলাই থাকুক। আমরা এখানে এই ফন্টটা ইউজ করেছি। আপনি চাইলে অন্য ফন্ট, মনস্টারাট, রোবোটো, তারপর নিউজ রিলেটেড যে ফন্টগুলো আছে সেটা ব্যবহার করা যেতে পারে। আমরা যদি মনস্টারাট ট্রাই করি, ইনার এই ফন্টটাই রাখতেছি। একশো বিশ। ওকে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে একটা টেক্সট রাখতেছি। এটা আমি কিছুটা ছোট করে দিই। আর এটার ফন্ট ফ্যামিলি থেকে আমরা মিডিয়ামও করে দিতে পারি। একটু নিচে রাখি। সেফ লাইনের ভিতরেই রাখি। তো ফার্স্ট সিনে এটাকে আমি অল্প সময়ের জন্য রাখবো, অর্থাৎ হতে পারে 4 সেকেন্ড। সো ব্রেকিং এর পজিশনটা এখানে রাখলাম। 5 সেকেন্ড বরাবর বা 4 সেকেন্ড বরাবর এটাকে ধীরে ধীরে আমি পাশে পজিশন মুভ করাবো। একইভাবে এটার ক্ষেত্রেও এটা পজিশনটা লেফট রাইট মুভমেন্ট করবে। সো এখান থেকে ধীরে ধীরে এ পাশ থেকে পাশে মুভমেন্ট করবে। পারফেক্ট। এর পাশাপাশি আমরা সাইড থেকে কিছু টেক্সট অ্যাপ্লাই করব, যেমন হতে পারে লরেন ইসলাম।
এখান থেকে আমি কিছু টেক্সট নিচ্ছি। এগুলো ডেমো টেক্সট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটার ক্ষেত্রে আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি টেক্সট টুল থেকে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা বক্স ক্রিয়েট করতে পারি। এটার সাইজ একবারই ছোট, রেগুলার রাখবো। এটা অল ক্যাপস আমার প্রয়োজন নাই। $25 I think better. ওকে, এটাকে আমি ব্ল্যাক কালারের নিচে রাখতে যাচ্ছি যেন হাইলাইট কম হয়। আর এখানে আমরা 1 সেকেন্ড পরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করি, যেটার নাম হচ্ছে টাইপিং ইফেক্ট। এটা প্রিসেট আকারেই পেয়ে যাবেন, টাইপরাইটার ডিফল্ট। প্লে করি এখন। ওকে, এটাকে ব্লার ইফেক্টটা অ্যাপ্লাই করা যেতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট ব্লার বক্স, এটা 5, অনেক বেশি হয়ে গেছে, 3, 2 রাখা যেতে পারে। একইভাবে এই টেক্সটের ইফেক্টে আরেকটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে, এটা আরেক পাশে পজিশনে রাখি। আর টেক্সট এখানে ছোট করে নেওয়া যেতে পারে। এটাকে আরেক পাশে রাখলাম। চাইলে আরেকটু অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। তো এটার যদি এখন প্রিভিউ দেখি তাহলে কেমন আসলো। এটার টাইমিংটা আমরা র্যান্ডম করে দিই, সামনে পিছনে করে। ওকে, ততক্ষণ আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। এটার পিছনে আমরা যে ব্ল্যাক ম্যাপটা ক্রিয়েট করছিলাম সেটা অ্যাড করা যেতে পারে। অর্থাৎ এই যে ওয়াল ম্যাপ যেটা ছিল, এটা আমি ঠিক এটার পিছনে অ্যাড করতেছি। এটার স্কেলটা আর একটু বড় রাখি। এটার কালার আমি ফিল ইফেক্ট অ্যাপ্লাই করে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যেই রাখা যেতে পারে। এটা হোয়াইট করি। আর এটার অপাসিটি 10%, অনেকটা ওয়াটার মার্কের মতো 20 রাখা যেতে পারে। এটাও আমার পজিশনটা মুভমেন্ট করব এখান থেকে, ধীরে ধীরে 7 সেকেন্ডের মধ্যে পজিশন মুভমেন্ট করবে। শুরুতে এক্স অ্যাক্সিস বরাবর এ পাশে, এটা ধীরে ধীরে মুভমেন্ট করবে। এটার স্পিডটা আমি এত বেশি মুভমেন্ট করাতে যাচ্ছি না, যেন কমিয়ে রাখি। সো এটা অ্যাড করা যেতে পারে। 5 সেকেন্ড পর্যন্ত রাখি এটা, অর্থাৎ ফার্স্ট সিন আমার 5 সেকেন্ড পর্যন্ত রাখা যেতে পারে। সো এটা এন দিয়ে ক্লোজ করলাম। এটার সাথে আমরা আরো এলিমেন্ট অ্যাড করতে পারি, যেমন একটা লাইন ক্রিয়েট করতেছি, ওর থেকে শিফট প্রেস করে একটা স্ট্রোক ক্রিয়েট করলাম। এটা 5, এই লাইনটা আমি ম্যাপের নিচে রাখবো। এটাকে আমি ড্যাশ আকারে চাচ্ছি। সলিড ফিল কালার, কন্টেন্টস থেকে শেপ, শেপ থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে ড্যাশ। এটা একটা প্লাস আইকন করলে আপনি এটা খুব সহজেই
ড্যাশ করে ফেলতে পারি। ওকে, এটা যখন 1 সেকেন্ড করে 2 সেকেন্ডের মধ্যে থাকতেছে তখন পজিশন রাখলাম এই বরাবর, আর শুরুতে পজিশন থাকবে এই বরাবর। এটাকে ইজিস করে দিচ্ছি, ইজিস। শেষের দিকের স্পিডটা স্লো যাচ্ছে, অর্থাৎ এখন যদি প্লে করা যায় আর স্লো লাগবে। আর একটু ফাস্ট করে দেওয়া যেতে পারে। ওকে, তারপর এটা আবার পুরো ভিডিওটা যতটুক থাকবে ততটুকু হালকা করে মুভমেন্ট হতে থাকবে। ওকে, একে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এটার পজিশনটা একটু এটার পিছনে রাখলাম, আর এটারটাও আর একটু পিছন বরাবর করে দিই। তো এবার যদি খেয়াল করি, এটাকে আমরা একটু অফসেট করে দিতে পারি। এটা ততটা ভালো লাগতেছে না। ঠিকঠাক করি। ওকে, এই দুটোকে আমরা একটা নাল অবজেক্টের সঙ্গে একই সঙ্গে মুভ করাই দিতে পারি। সো আমি এখানে একটা নাল অবজেক্ট ক্রিয়েট করতেছি। বরাবর রাখি। এই দুটাকে আমি প্যারেন্টিং করে দিচ্ছি নালের সাথে। এবার যদি প্লে করা যায়, একটু সামনে থেকে নেওয়া যেতে পারে। ওকে, পারফেক্ট। আগের থেকে তুলনামূলক ভালো লাগতেছে। ওকে, ফার্স্ট সিন ডান। এই জন্য এটার নাম আমি সিন 1 রাখছিলাম। অ্যাসেটস, এখান থেকে খুব সহজে অন করলাম। এবার আমি সেকেন্ড সিন ক্রিয়েট করব। এখান থেকে সিন 1কে কন্ট্রোল ডি প্রেস করে খুব সহজে সিন 2 করে ক্রিয়েট করা যেতে পারে। আমি এখান থেকে সিন 2কে বিভিন্নভাবে ক্রিয়েট করা যেতে পারে। সো আমরা যে ম্যাপ আছে এটাকে যদি আমরা এবার ডান পাশে নিয়ে আসি, এতে কোনো কি ফ্রেম বা এটা কোনো কিছু নাই, এখান থেকে এটা এই পাশে নিয়ে আসলাম। সাইজটা একটু বড় করে দিচ্ছি। ওকে, ডান। এবার এখান থেকে কালার যেটা আছে এটা এখান থেকে আমরা সাব করে দিই প্যানেলগুলো। চাইলে আরো কাজ করা যেতে পারে, এটার পিছন থেকে একটা লাইট কালার ছড়িয়ে যাচ্ছে, এটাও চাইলে আমরা করতে পারি। তো এখান থেকে একটা সলিড লেয়ার ক্রিয়েট করি।
কন্ট্রোল ওয়াই, রেড কালার একটা সলিড লেয়ার ক্রিয়েট করতেছি। এটা ঠিক বৃত্তটার পিছনে রাখলাম, আর এটা বরাবর একটা মাস্কিং ক্রিয়েট করি। ওকে, এবার মাস্কের ফেদার যদি ইমপ্রুভমেন্ট করা যায়, তবে এখান থেকে কালারটা ছড়িয়ে পড়বে, এমন একটা বিষয়। মাস্কটাকে আরেকটু বড় করেও নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে একটা গ্লো ইফেক্ট ছড়াচ্ছে। ওকে, এখানে এটাই রাখলাম। একইভাবে আমাদের যে টেক্সটগুলো ছিল, এগুলোর পজিশন বিভিন্ন পাশে রাখা যেতে পারে। এখানে একটা রাখলাম, এই জায়গায় একটা, এটাকে আরেক পাশে রাখি। আর ব্রেকিং নিউজ, এটার কি ফ্রেমগুলো আপাতত তুলে দিয়ে ওয়ালস রিপোর্টস, বেশি বড় হয়ে যাচ্ছে। কারেন্ট লাস্ট নিউজ, এটা এখান থেকে এটা রাখা যেতে পারে। একইভাবে টেক্সটগুলো আগের মতো আমরা পজিশন মুভ করতে পারি। ধাপ করে প্রিভিউটা দেখে নিই। রাখা যেতে পারে, আবার এই লাইনগুলো আমরা চাইলে এ পাশে রাখতে পারি। ওকে, আপনারা জানি লাইনগুলো আপনারা মুভমেন্ট করতে পারবেন, সো এটা এভাবে রাখতেছি। আচ্ছা, এবার আমরা টেক্সটগুলো ম্যাপের নিচে দিয়ে দিই। চাইলে এখানেও একইভাবে রেড একটা ফ্লাশ ক্রিয়েট করা যেতে পারে। সিন ফ্রি ক্রিয়েট করব।
এটার কি ফ্রেম ডিলিট করে দিচ্ছি আর ম্যাপটাকে উপরের দিকে রাখতেছি। এটার সাইজও বড় করে রাখা যেতে পারে। পারফেক্ট মিডিলে রাখি। এবার কালারের যে গ্রেডিয়েন্ট ইফেক্টটা আছে এটা আমরা নিচের দিকে রাখা যেতে পারে। আর ব্রেকিং নিউজটাকে আমরা এটা একটা টাইমার তৈরি করতে পারি। সো এটাকে একটা টাইমার তৈরি করার জন্য খুব সহজভাবে ক্রিয়েট করা যেতে পারে। আর এই লাইন দুটো এখানে আপাতত হাইড করে রাখি। সো টাইমার খুব সহজে ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে চ্যাটজিপিটি হোক, জেমিনাই হোক বা যে কোনো এআই হোক, আপনি খুব সহজে লিখতে পারেন আফটার ইফেক্টের একটা এক্সপ্রেশন কোড লিখে দাও যেখানে 11 থেকে 0 পর্যন্ত কাউন্ট করা হবে। সিম্পলভাবে এই কোডটাকে আমরা কপি করব। এটার সোর্স টেক্সটের মধ্যে টেক্সট সোর্স টেক্সটে অল্টার চেপে ক্লিক করে এখানে আমি কোডিংটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা 10 থেকে শুরু হোক, এই জন্য কোডিংটা পরিবর্তন করে 10 করে দিলাম। তো এখন যদি দেখা যায় কিন্তু তো আপনার একটা টাইমার শুরু হয়েছে। এটার পিছনে আমরা একটা শেপ ক্রিয়েট করে দিতে পারি, একটা রাউন্ড শেপ। স্টোক কালার এটার অপাসিটি 50 রাখা যেতে পারে। তো এখন যদি দেখা যায় তাহলে আপনার 10, 9 এভাবে আপনার একটা কাউন্টিং শুরু হয়েছে। যখন 0 হয়ে যাবে তখন এটা আপনার শেষ হয়ে যাবে, এরকম একটা বিষয়। সো 9, 8, 7 এভাবে কাউন্টারটা ক্রিয়েট করা যেতে পারে। আর যেহেতু এটা আমরা এখন 10 সেকেন্ড, আমরা এটাকে আরেকটা কপি না করলেও হবে। 10 সেকেন্ড তো এটা আমার প্রায় 8 পর্যন্ত এই অ্যানিমেশনটা আছে, চলবে। সো এই সবগুলো সিনকে আমরা যদি এখন একটা মেইন সিনে ক্রিয়েট করি, নাম দিই রেন্ডার। ওকে, তো আমি এখানে সিন 1 কে ইম্পোর্ট করি। সিন 2 কে 5 সেকেন্ড পর রাখি। এখানে সিন 3 কে ইম্পোর্ট করি। এটা যখন 0 হবে তখন এটা কমপ্লিট। তো এভাবে খুব সহজেই এটা করে ফেলা যেতে পারে। তো এটা যখন প্লে করা যায়, ওকে, এটা এখন আমরা মিউজিক অ্যাটাচ করে আরো সুন্দর করতে পারি। থ্যাংক ইউ এত সময় ধরে ভিডিওতে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।